তিনটি পরিবর্তন এনে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি-20-র জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ভিডিও বার্তায় বিসিবি জানিয়েছে, চতুর্থ এবং পঞ্চম টি-20-র জন্য সাকিব মুস্তাফিজের সঙ্গে ফিরেছেন সৌম্য সরকার। 5 ম্যাচের সিরিজে প্রথম 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করা বাংলাদেশ শরীফুলকে রেস্ট দেওয়ার পাশাপাশি বাদ দিয়েছে কোনো ম্যাচ না খেলা আফিফ এবং ইমনকে। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি ম্যাচে সাকিব এবং মুস্তাফিজ যে খেলবেন তা আগেই নিশ্চিত ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার সে ঘোষণাটি এলো বিসিবির পক্ষ থেকে। সে ঘোষণায় তাদের দুইজনের সঙ্গে সৌম্যর দলে ফেরায়ও নেই কোনো চমক। কোচের পছন্দের ছাত্রের জন্য অপেক্ষা ছিল কেবল ফিট হওয়ারই। যথারীতি এই বাঁহাতি মার্কুটে ওপেনারও ফিরলেন দলে। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কি অবস্থাতে আছে। তবে এই তিনজনকে জায়গা ছেড়ে দিতে কারা বাদ পড়বেন সেখানেই ছিল সবার আগ্রহ। সামনেই টি-20 বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান অঞ্চলে আয়োজিত সেই বিশ্বকাপ উপলক্ষে আগেভাগে দেশ ছাড়বে জাতীয় দল। তাই লম্বা সফরের আগে মানসিকভাবে চাঙ্গা রাখতে শরীফুলকে দেয়া হয়েছে বিশ্রাম। শরীফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেট খেলছে, ম্যাচ খেলছে, হাই ইন্টেন্ট ম্যাচ খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে। তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে যাতে ফ্যামিলিকে একটু টাইম দিতে পারে, ও একটু রেস্ট পায়, শরীরটা আবার রিচার্জ করে ফিরতে পারে। অপরদিকে প্রথম 3 ম্যাচে মাঠেই নামার সুযোগ হয়নি ইমন ও আফিফের। নিয়মিত ব্যাটিং দন্যতায় ভোগা লিটন টিকে গেলেও সৌম্য সাকিবকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়তে হয়েছে সেই দুজনকে। যদিও পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি, বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি-20 সিস্টেমের মধ্যেই আছে। আফিফের ক্ষেত্রে ওই একই জিনিস, যারাই এই টি-20-র মধ্যে আছে এরা সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে, সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না টিমের কম্বিনেশনের কারণে। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 10 এবং 12 মে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।